এই জান্নাতুল ফেরদাউসটা কত বড়, এই জান্নাতটা জান্নাতুল ফেরদাউস যে আল্লাহ আমাদেরকে দিবেন তার কিঞ্চিত আলোচনা করি। শুধু জান্নাত সম্পর্কে আলোচনা করলে কসম খেলো কাফারা দেওয়া লাগবে না, কয়েকদিন লাগবে। শুধু জান্নাতের আলোচনা করলি, জান্নাতটা কি জিনিস, জান্নাতুল ফেরদাউসটা কত বড়, কত বিশাল, এর পরিধি কত বড়, কত বিশাল, একটু কিঞ্চিত আলোচনা করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে দিবেন, অর্থাৎ জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন, ঢাকনা দিয়ে দিবেন, আর একজনও জাহান্নাম থেকে আর বের হবে না। সর্বশেষ ব্যক্তি তিনিই বের হবেন। আল্লাহ রাসূল বলেন, আমি তাকেও চিনি, তার মারেও চিনি, তার বংশও চিনি, তার বাবাকেও চিনি। সুবহানাল্লাহ। সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, তারপরে আর কেউ বের হবে না। আজীবন জাহান্নামে থাকবে যারা, বন্ধ করে দিবে আল্লাহ তাআলা দরজা। আর আল্লাহ বলবি, এই মালিক জাহান্নামের যিনি দারোগা আছেন, খাজেন, বলবি আমি এদের চিৎকার আর শুনতে চাই না, এদের চিৎকার বন্ধ করে দে, ঢাকনাটা বন্ধ করে দে। আজকে একটু কাঁদলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে, কিন্তু জাহান্নামে চলে গেলে হাজার কাঁদলেও আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? তো যে মুমিন ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, পাপের কারণে জাহান্নামে চলে যাবে, সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে ঢুকবে তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। এবার এই জান্নাতুল ফেরদাউসটা কত বড়, তার মাঠটা কত বড়, এতটুকু জানতে পারলেই বুঝতে পারবেন জান্নাতুল ফেরদাউসটা কত বড়। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জান্নাতুল ফেরদাউসে ঢোকার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতুল ফেরদাউসে ঢোকার আমার সুযোগ হয়েছে, আমি জান্নাতুল ফেরদাউসে ঢুকেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, আমি জান্নাতুল ফেরদাউস ঢোকার আগে জান্নাতুল ফেরদাউসের সামনে যে মাঠ আছে, এত সুন্দর মাঠ, এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ সাজিয়েছেন, বুঝেন তো নাকি? একটা মাঠকে মানুষ সাজায় কত সুন্দর করে, আর আল্লাহ সাজিয়েছেন কত সুন্দর মাঠ। দোস্ত বন্ধু আমার, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার এই মাঠের শেষ কোথায় দেখার জন্য মালিকের কাছে আবদার করলাম, মালিকের নিকটে আবদার করলাম, আল্লাহ আমি এই মাঠের শেষ প্রান্ত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়ে দিলেন, বললেন দেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, আমি এবার আমার 600 ডানা মেললাম, 600 ডানা মেলে উঠতে শুরু করলাম। এবার আসেন, জিবরাইল আমিন আলাইহিস সালামের এক ডানায় শক্তি কতটুক? জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে সময় লাগে কতটুক? জিবরাইল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে 600 ডানা ব্যবহার করেন না, শুধু 2টা ডানা ব্যবহার করেন। কয় ডানা জোরে বলেন? কয়টি ডানা জোরে বলেন? 2টি ডানা ব্যবহার করেন। এবার চিন্তা করে দেখেন, এই পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা কতটুক দূরে? এই সিদরাতুল মুনতাহা একটু পরে আলোচনা করি। আসেন, এই পৃথিবী থেকে প্রথম আকাশটা কতটুক দূরে? বিজ্ঞান দিয়ে আপনাদেরকে একটু বুঝাই, বিজ্ঞান দিয়ে। কোরআন হাদিসের কথা একটু পরে আনবো, বিজ্ঞান দিয়ে বুঝাই। দোস্ত, 1993 সনে আমেরিকান নাসারা, কারা জোরে বলেন? আমেরিকান নাসা বোঝেন, বিজ্ঞানগার। আমেরিকান নাসারা তারা সর্বশেষ যে তারকাটা আবিষ্কার করেছেন, সর্বশেষ তারকা, সেই তারকার নাম দিয়েছেন তারা কুয়াশার। কি বলেন? কি সার? কুয়াশার। তারকার নাম দিয়েছেন কুয়াশার। এই তারকাটা কতটুক দূরে অবস্থান করতেছে পৃথিবী থেকে? বিজ্ঞান বলতেছে, আমি বলি নাই, বিজ্ঞানের কথা বলতেছি। বিজ্ঞান বললেন, এই পৃথিবী থেকে সে তারকাটা অবস্থান করতেছে 1000, বলতেছেন 1000 কোটি আলোকবর্ষ দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত হাজার কোটি? 1000 কোটি আলোকবর্ষ দূরে। এখন শিক্ষিত সমাজ যারা আছেন, ইউনিভার্সিটিতে কলেজে লেখাপড়া করতেছেন বা করেছেন, তারা অবশ্যই জিনিসটা সহজে বুঝতে পেরেছেন, কিন্তু আমার মতো মূর্খ যে আছেন সে তো আর বোঝেন নাই। দোস্ত, বোঝাচ্ছি আপনাদেরকে, আলোকবর্ষ মানে আলোর গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কতটুকু? প্রতি সেকেন্ডে। এখান থেকে ফেনী শহর জিমনে, সুবহানাল্লাহ বলেন আপনারা। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবী তো এতটুকু বড় না। এই বাংলাদেশ থেকে সৌদি আরব 6,000 কিলোমিটার, এই বাংলাদেশ থেকে আমেরিকা হলো 16,000 কিলোমিটার।
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হলো 25,000 কিলোমিটার। কতটুক? 25,000 কিলোমিটার। আর আলোর গতি হলো প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞান বলে কোনোদিন যদি এই পৃথিবীতে, কথাটা মন দিয়ে শোনেন, বড় ফায়দা হবে। আল্লাহ কত বড় একটু বোঝেন। বিজ্ঞান বলে যদি কোনোদিন এই পৃথিবীতে এমন কোনো রকেট আবিষ্কার হয় যে রকেটের গতি হবে আলোর গতি। কিসের গতি? আলোর গতি। বুঝতেছেন তো নাকি? মানে রকেটটা চলবে 1 সেকেন্ডে 1,00,000। সম্ভব? অসম্ভব? সম্ভব? জোরে বলেন। বিজ্ঞান নিজেই বলে অসম্ভব, কিন্তু তারা তারপরে বলে যদিও সম্ভব হয়, যদিও মানে যদিও অসম্ভব সম্ভব না। বিজ্ঞান বলে অসম্ভব সম্ভব না, যদিও সম্ভব হয়। মানে যার গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই গতিতে রকেটটা চলতে শুরু করে, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে আলোর গতিতে। কিসের গতিতে? কোথাও সে ল্যান্ড করলো না, যাত্রা বিরতি করলো না, চলতে থাকলো চলতে থাকলো। এই গতিতে চললে ওই তারকায় পুষতে সময় লাগবে 1,000 কোটি বছর। আরো আসতে সুবহানাল্লাহ বলেন মিয়া। 1,000 কোটি বছর লাগবে সেই তারকায় পুষতে। এখন আসেন সে তারকাগুলি আছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলে, আমি প্রথম আকাশটাকে তারকা দিয়ে সাজিয়েছি। তারকাগুলি আছে কোথায়? দোস্ত এবার আসেন, প্রথম আকাশটা কতটুক দূরে? মোটামুটি আন্দাজ করতে পারলাম। হাটহাজারী মাদ্রাসায় তাফসীর পড়ার সময় তাফসীরে মাওয়াহিবুল কোরআনে পেয়েছি, এই পৃথিবী থেকে প্রথম আকাশটা যতটুক দূরে, আল্লাহ তাআলা প্রথম আকাশটাকে কাঁচ দিয়ে সীসা দিয়ে অত মোটা করে তৈরি করেছেন। যতটুক ফাঁকা অতটুক মোটা আকাশ। এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটুক, অতটুক মোটাই হলো প্রথম আকাশটা আল্লাহ তৈরি করেছেন। তারপরে দ্বিতীয় আকাশ প্রথম আকাশের চাইতে 7 গুণ দূরত্বে। দ্বিতীয় আকাশটাকে আল্লাহ তাআলা এমন 7 গুণ মোটা করে তৈরি করেছেন। দ্বিতীয় আকাশের চাইতে তৃতীয় আকাশটা আরো 7 গুণ দূরত্বে। তৃতীয় আকাশটাকে আল্লাহ তাআলা আরো 7 গুণ মোটা করে তৈরি করেছেন। এমনি করে 7 গুণ করতে করতে সপ্তম আকাশ, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা জিবরাইল থাকে। ওই সেই খান থেকে রাসূলের কাছে ওহী নিয়ে আসেন। সময় লাগে কতটুক? মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। চোখের পলকে চলে আসেন দোস্ত। মাত্র 2টা পাখা ভর দিলে, একবার ভর দিলে পৃথিবীতে চলে আসেন। দোস্ত বন্ধু আমার জিবরিল বলেন, রাসূল আমি শুধু 2টি পাখা নয়, আমার 600 ডানা মেলে দিলাম, আর 600 ডানার গতিতে আমি উঠতে লাগলাম। মানে জান্নাতুল ফেরদাউসের মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন নয়, একটানা 70 বছর দৌড়াইলাম, কিন্তু তার কুল কিনারা পেলাম না। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আপনি চিন্তা করে দেখেন জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে, মাঠ যদি অত বড় হয়। 70,000 বছর যদি দৌড়ায়, তার গতি দিয়ে দৌড়ায়, তাহলে তো শেষ পর্যন্ত বলে আল্লাহ শেষ কোথায়? দৌড়তে থাকো, মাত্র শুরু। এই জান্নাতটাই আপনার আমার জন্য আল্লাহ রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দোস্ত এটা নাইট ক্লাবে গিয়ে পাওয়া যায় না, তাসের ঘরে গেলে পাওয়া যায় না, ইয়াবা হিরোইন সিগাজা খেলে পাওয়া যায় না। এই জিনিস পেতে হলে ওলামায়ে কেরামদের দরবারে এসে আত্মশুদ্ধি করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন।